আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীতে উঠবে এবং 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, তাদের জন্য এনসিটিবি শর্ট সিলেবাস প্রণয়ন করেছে। আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2026, সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, তোমাদের সাবজেক্ট কোড 107। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য শর্ট সিলেবাসটি এখানে দেয়া হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছ ইউনিট 1 সেন্স অফ সেলফ। এই টপিকের উপরে এখানে কন্টেন্ট দেখতে পাচ্ছ লিসন 1 মিস্টার মতি বাই রাহাত আবির, লেসন 3 ও মি ও লাইফ। তাহলে ইউনিট 1 থেকে লিসন 1 পড়বা, লিসন 3 পড়বা। এরপরে ইউনিট 2 ক্লাইমেট চেঞ্জ। এই টপিকের উপরে তোমাদের লিসন 1, লিসন 2, লিসন 3, লিসন 4 এবং লিসন 5 পড়তে হবে। শিক্ষার্থীরা, এই ভিডিওর সাথে সাথে তোমরা তোমাদের বই খুলে এই টপিকগুলো দাগায় নাও, যাতে তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে পারো। এরপরে ইউনিট 3 পাস টাইমস। এই টপিকের উপরে লিসন 1, লিসন 2, লিসন 3, লিসন 4, লিসন 5 পড়তে হবে। শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব ইউনিট 6। তাহলে এখানে খেয়াল করো ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এরপরে ইউনিট 6, তাহলে বাদ গেল 4 এবং 5 ইউনিট। ইউনিট 6 এর টপিক হচ্ছে আওয়ার নেইবার্স। এই টপিকের উপরে লিসন 1, লিসন 2, লিসন 3, লিসন 4 এবং লিসন 5 পড়তে হবে। এরপরে ইউনিট 10। ইউনিট 10 এর টপিক হচ্ছে ড্রিমস। এই টপিকের উপরে লিসন 1, লিসন 2, লিসন 3, লিসন 4 পড়তে হবে। এরপরে ইউনিট 11, বড় সড়ো একটা ইউনিট। এই ইউনিট 11 এর টপিক হচ্ছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার। এখানে লিসন 1, লিসন 2, লিসন 3, লিসন 4, লিসন 5, লিসন 6, লিসন 7, লিসন 8 এবং লিসন 9। এরপরে লিসন 10। এরপরে লিসন 11 এর টপিক হচ্ছে দ্য ট্রায়াল। এরপরে ইউনিট 13 এর টপিক হচ্ছে লোনলিনেস। এই ইউনিট 13 এই টপিকটা নতুন করে যুক্ত করা হয়েছে এই বইয়ে, এর আগে ছিল না। এই টপিকের উপরে লিসন 1 যার টপিক হচ্ছে হোয়াট ইজ লোনলিনেস। এরপরে লিসন 2 যার টপিক হচ্ছে সলিটিউড। এরপরে লিসন 3 যার টপিক হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এরপরে ইউনিট 16 গ্রাফিতি। এই ইউনিটটাও নতুন করে যুক্ত করা হয়েছে। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের উপর ভিত্তি করে এই ইউনিটটি লেখা হয়েছে গ্রাফিতি। এখানে লিসন 1, 2 এরকম কিছুই দেয়া নাই, মানে পুরাটাই পড়তে হবে। এরপরে দেখতে পাচ্ছ আনসিন প্যাসেজ। এখানে থাকবে ইনফরমেশন ট্রান্সফার, সামারাইজিং, ম্যাচিং, রিঅ্যারেঞ্জ। এরপরে রাইটিং পার্টে থাকবে হলো কমপ্লিটিং স্টোরি, ডিসক্রাইবিং গ্রাফস অ্যান্ড চার্টস। তারপরে রাইটিং ডায়লগ, রাইটিং লেটার্স অর ইমেল, এটা হচ্ছে ফর্মাল। এগুলো থাকবে তোমাদের এসএসসি পরীক্ষায়। এরপরে এখানে কিন্তু মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার। এসএসসি পরীক্ষায় কোন কোন অংশ থেকে কত নম্বর থাকবে এটা এখানে দেওয়া আছে। দেখো, পার্টে রিডিং এখানে 70 নম্বর বরাদ্দ থাকবে। এই পার্টেতে থাকবে সিন কম্প্রিহেনশন এবং আনসিন প্যাসেজ, মানে সিন এবং আনসিন প্যাসেজ থাকবে। সিন কম্প্রিহেনশন থেকে এমসিকিউ থাকবে, যেখানে নম্বর থাকবে 7, অ্যান্সারিং কোশ্চেন যেখানে নম্বর হবে 10, গ্যাপ ফিলিং যেখানে নম্বর হবে 5। এরপরে আনসিন প্যাসেজ থেকে ইনফরমেশন ট্রান্সফার, এখানে নম্বর থাকবে 5, রাইটিং সামারি এখানে নম্বর থাকবে 10, ম্যাচিং এখানে নম্বর থাকবে 5, রিঅ্যারেঞ্জিং সেন্টেন্সেস এখানে নম্বর থাকবে 8, অ্যান্সার কোশ্চেন ফরম পয়েমস এনি 5 আউট অফ 8, মানে 8টা প্রশ্ন থাকবে, এখান থেকে 5টার উত্তর দিতে হবে। তা প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে বরাদ্দ থাকবে, এখানে 10 নম্বর। এরপরে 9 নম্বরে দেখতে পাচ্ছ অ্যান্সার কোশ্চেন ফরম স্টোরিজ এনি 5 আউট অফ 8, মানে 8টা থাকবে, এর মধ্যে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর, এখানে মোট 10 নম্বর বরাদ্দ থাকবে। তাহলে পার্ট এ অর্থাৎ রিডিং পার্ট থেকে 70 নম্বরের প্রশ্ন থাকবে। এরপরে বি পার্ট রাইটিং পার্ট, এখানে 30 নম্বর থাকবে।
তো তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিটিং স্টোরি এখানে 15 নম্বর বরাদ্দ থাকবে এবং রাইটিং ডায়ালগ এখানে 15 নম্বর বরাদ্দ থাকবে। এই মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আমরা দেখব ইংলিশ সেকেন্ড পার্টের সিলেবাস কী কী আছে এই শর্ট সিলেবাসে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই গ্রামার অংশে তোমাদের অ্যাডজেক্টিভ থাকবে, ভার্বস অ্যান্ড টেন্সেস থাকবে, অ্যাডভার্বস অ্যান্ড অ্যাডভার্বিয়ালস, প্রিপোজিশন থাকবে, সেন্টেন্স থাকবে। আর রাইটিং পার্টে তোমাদের জন্য থাকবে হলো রাইটিং প্যারাগ্রাফ, রাইটিং সিভি উইথ কভার লেটার, রাইটিং শর্ট কম্পোজিশন, প্র্যাকটিস ক্লাস। এগুলো থাকবে তোমাদের এসএসসি পরীক্ষায়। এবার আমরা দেখব এর নম্বর ডিস্ট্রিবিউশন, মানে কোন অংশে কত নম্বর বরাদ্দ থাকবে। দেখো পার্ট এ গ্রামার, এখানে 60 নম্বরের প্রশ্ন থাকবে। আর পার্ট বি হচ্ছে রাইটিং বা লিখিত অংশ, এখানে 40 নম্বরের প্রশ্ন থাকবে। এখন এই 60 নম্বরের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, এখানে 10 নম্বর থাকবে। সাবস্টিটিউশন টেবিল, এখানে 5 নম্বর থাকবে। রাইট ফর্ম অফ ভার্ব, এখানে 10 নম্বর থাকবে। চেঞ্জিং সেন্টেন্সেস, এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, মানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে, এরকম টাইপের চেঞ্জিং সেন্টেন্স থাকবে। এখানে 10 নম্বর বরাদ্দ। এরপরে 5 নম্বর দেখতে পাচ্ছ ট্যাগ কোশ্চেন, এখানে 5 নম্বর বরাদ্দ। 6 নম্বরে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এখানে 5 নম্বর বরাদ্দ। 7 নম্বরে প্রিপোজিশন, এখানে 5 নম্বর বরাদ্দ। 8 নম্বরে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড, এখানে 5 নম্বর বরাদ্দ। 9 নম্বরে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে 5 নম্বর বরাদ্দ। এই মোট 60 নম্বর থাকবে গ্রামার পার্ট থেকে। রাইটিং পার্ট থেকে 40 নম্বর, এর মধ্যে রাইটিং প্যারাগ্রাফ, এখানে 10 নম্বর। রাইটিং ইমেল বা লেটার বা অ্যাপ্লিকেশন, এখানে 10 নম্বর। রাইটিং শর্ট কম্পোজিশন, এখানে 20 নম্বর। এই মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং এই প্ল্যান অনুযায়ী তোমরা অতি দ্রুত পড়াশোনা শুরু করে দাও, যাতে এসএসসি পরীক্ষায় 2026 সালে তোমরা সেরা রেজাল্ট করতে পারো। শিক্ষার্থীরা, আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবা, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। আমাদের এই চ্যানেলে তোমাদের অন্যান্য সাবজেক্টের সংক্ষিপ্ত সিলেবাস এবং নম্বর বিভাজন মানে মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। আশা করছি তোমরা উপকৃত হবে। শিক্ষার্থীরা, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।